আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমার শৈশবের স্মৃতি জড়ানো কাঞ্চনহাট বাজারে। কাঞ্চননগরের এক সময়ের প্রাণকেন্দ্র। এই হাট কেবল একটা গরুর হাট নয়, এই হাট আমাদের গ্রামের ইতিহাস, সম্পর্ক আর আবেগের প্রতিচ্ছবি। আজ থেকে ২০-৩০ বছর আগেও কাঞ্চনহাট মানে ছিল মেলা, হুলস্থুল, মানুষের দল, আর হাটের দিন দুপুরবেলা বাজারের মানুষদের চেঁচামেচিতে পুরো পাড়া কেঁপে উঠত। কালের স্রোতে অনেক কিছু বদলে গেছে, অনেক স্মৃতি মলিন হয়ে গেছে, কিন্তু কাঞ্চনহাট এখনো জীবিত, গরুর মুখে, কৃষকের ঘামে আর মানুষের ভালোবাসায়। আজ আমরা শুধু দরদাম শুনবো না, জানবো প্রতিটি গরুর পেছনের মানুষটার গল্প, যেখানে মিশে আছে এক টুকরো গ্রাম বাংলা। সকাল থেকে শুরু হয়েছে কাঞ্চননগরের ব্যস্ততা। কাঁচা রাস্তা ধরেই গরু নিয়ে ঢুকছেন ছোট বড় সব কামারি। এই বাজারে একসময় মাটির ঘর ছিল, বাঁশের ছাউনি দিয়ে গরু বেঁধে রাখা হতো। আজও সেই কিছু ঐতিহ্য রয়ে গেছে, সেই পুরানো পিলার, সেই বাঁশের গেট, সেই বিক্রেতার হাঁক ডাক। গরু এসেছে পুরো কাঞ্চননগর থেকে, এসেছে পাশের গ্রাম বেড়াজালি থেকেও, এমনকি আরো অনেক দূর থেকেও। কিছু গরু দেখে মনে হয় যেন কোনো গৃহপালিত সন্তান, পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো। এক খামারি তো গরুর গলায় মালা পরিয়ে দিয়েছে, অন্য একজন খামারি নিজের শখের গরুটি নিয়ে এসেছেন বাজারে বিক্রি করে দিতে। ভাই এই গরু আইন নিজের হাতে ফাইলি, নিজের হাতে ঠান্ডা পানি খাবাই, গরম পানি খাবাই, বহুত কষ্ট করে ফাইলি। এই গরুও আরেকজনের হাতে তুলে দিবার লাই আর বুকগান দুঃখ করিব। এই মানুষগুলো গরু বিক্রি করতে আসেন ঠিকই, কিন্তু এরা আসলে তাদের স্বপ্ন বিক্রি করেন। কোরবানির সময় আশায় আশায় বড় করেন গরুটা, যাতে সংসারে কিছু টাকা আসে। ৭০-৮০ হাজার টাকা খরচ করে যদি লাখ ২০-এ বিক্রি হয় তবেই একটু লাভ। আর যদি দাম না মেলে তখন হাটে মুখ লুকিয়ে বাড়ি ফেরা ছাড়া উপায় থাকে না। এই হাটে অনেকের পকেটের দাম কষার ক্যালকুলেটর থাকে, তবে কিন্তু চোখে থাকে অভাবের হিসাব। নাম হয়ে যায় মানিক, ছোট বাচ্চা আছে মানিক মানিক ডাকে। কেউ গরু আসি আর স্কুলে তো নাই, গরু ন দেখার আর ইও খান্দা খান্দি করে মোবাইলও হর হজাব গরু হরে নিও হয়তো বাজার টান নিদি বেচিও না ফসল না হয়ে যায় জন্য বেশি। এই পরিবারটি সারা বছর কষ্ট করে একটি গরু তুলে। তার পরিবারের যতই কষ্ট হোক না কেন, তিনি গরুকে একদিনও না খাইয়ে রাখেননি। গরুটা যেমন হয়ে ওঠে তাদের পরিবারের অংশ, তেমনি এদের আগ মুহূর্তে সেই গরু বেচা হয় বাধ্য হয়ে, অভাবের দায়ে। আর ছোট্ট ছেলেটার কথা মনে পড়ে বুঝতে পারছি আমি, ওর মনে হচ্ছে ওর কাছের বন্ধুটা হারিয়ে গেছে আজ। গরু সুন্দর আছে না, কিন্তু রেটের দাম একখানা বাড়তে দেয় গরু, কিন্তু আর গরুবে চাইলেন তো মনে করেন আর হইলেন ১,৭০,০০০, তো এটা তো ২,২০,০০০। তো একটু কথা তো একদিন পর হলে আর একটু কমিত তারা এত চিন্তা ভাবনা মনে করেন আর চাই নহলে খালি আর চর্দিতন লেবেলাই একখানা করে করছি। বাজারের প্রতিটি ক্রেতা নিজের সাধ্য অনুযায়ী কুরবানির পশু খুঁজছেন। কেউ বলছেন দামে গরম, কেউ বলছেন গরুর রং ভালো না, কিন্তু যে গরুটা তার শেষ বাথার টাকা খরচ করে খামারিরা এনেছেন, সেই মনের ধরত কেউ বুঝবে না। দরদাম ঠিক হয়, কিন্তু ভালোবাসার মূল্য ঠিক হয় না। একজন পুরানো মানুষ বলে, পুরো কাঞ্চননগরের প্রাণ কেন্দ্র ছিল এই কাঞ্চনহাট। গরুর গাড়ি করে মানুষ আসতো, সকালের নৌকায় করে আসতো মানুষ বিভিন্ন জিনিসপত্র নিয়ে, এবং মনের আনন্দে সেগুলো বিক্রি করতো বিকাল থেকে রাত পর্যন্ত। আজও সেই রেশ রয়েছে, গরুর ভেতর লুকানো সম্পর্কের, ইতিহাসের, ভালোবাসার গল্প। এক একটি গরু যেন এক একটি জীবন্ত উপন্যাস। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলের পক্ষতুন অনারে স্বাগতম, শুভেচ্ছা। বিগত আমলের মধ্যে এই বাজার অত্যন্ত জমজমাট আছিল। বর্তমান কয়েক বছর হইতে বাজারখান বই গিয়ে সুন্দর একখান সরকারের ব্রিজ দিয়ে দুরং ব্রিজ, তবু এত যোগাযোগ সত্ত্বেও এই বাজার উন্নতির দিকে নেওয়া যায়। বর্তমানে আজকে যে গরুর বাজার এই বাজার গান বিগত ১০ বছর সেরা বাজার। বিভিন্ন ইউনিয়নের মানুষজন আসছি গরু বেচা কিনেও সুন্দরভাবে লর এবং মানুষ সার বহু সুন্দর লাগে। আশা করি ভবিষ্যতে এই বাজার গান আরও উন্নয়নের দিকে যাইব। দেশবাসী হল যদি এর সুন্দরভাবে দেখতে আগাই আইলি, আমরা প্রত্যেকের কাছে আর ইউটিউব চ্যানেলের পক্ষতুন স্বাগতম, শুভেচ্ছা। এবং কৃষক ভাইয়ের পাশে সবসময় আর নাতি আব্দুল হাকিম আছে, বিভিন্ন সিনারি তুলি ধরের, কৃষক ভাইয়ের সমস্যা তুলি ধরের। মাঝে মধ্যে আমিও আছি তার উৎসাহী বেলায়, মাঝে মধ্যে আরও দেখিবেন। ফেসবুকে দেখা হবে, অনলাইনে কথা হবে, সাক্ষাতে আন্তরিক ভালোবাসা বিনিময় হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ। এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আমাদের গ্রাম বাংলার মানুষদের জন্য, যারা সুরগুল না করে চুপচাপ নিঃশব্দে বাঁচে। তাদের গল্প বলার জন্যই আমাদের এই ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে এই সব না বলা গল্পগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়। পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা গ্রামীণ গল্প, বাস্তবতা আর ভালোবাসা নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। সামনে ঈদ, আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুক, গরিবের মুখে হাসি ফুটাক, আমিন।